আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একজন পীর সাহেবের নাতির সাথে বসলাম। উনি হচ্ছেন হজরতে ওয়াজিজ শাহ পীর সাহেব মাঝিয়া এবং দ্বীন ইসলামের খেদমত করেছিলেন। হজরত ওয়াজিজ শাহর আওলাদ, উনার নাতি হজরত ওয়াজিজ শাহ পীরে কামেল সুলতানে গাউসে কুতুবে মুক্তার। উনি আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী এবং তথা বিশ্বের জমিনে যত পীর মুর্শিদ আউলিয়াগণ ছিল তাদেরকে স্মরণ করত। এবং এই এই জায়গাতে আল্লাহর অলি হজরত মালিক শাহ সহ যত আউলিয়াগণ ছিল হজরত ওয়াজিজ শাহর কাছে, যারা ওই ওয়াজিজ শাহর আমলে জিন্দা ছিলেন, তারা সবাই ওয়াজিজ শাহর কাছে আসতো এবং তার থেকে দোয়া নিত। আল্লাহর অলিগণ ঘর বাড়ি ছাই নাই, তারা দিন ও ইসলামের খেদমত করার জন্য তারা কলবের ভিতরে হুদবে ইলাহি হুদবে রসুল নিয়ে সবসময় আল্লাহ রসুলের ধ্যান করত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ওয়াজিজ শাহকে জান্নাতের উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করে, আমার রসুলকে অনুসরণ করে সকল পীর মুর্শিদ আউলিয়াদেরকে জান্নাতের উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করে, ইব্রাহিমের আওলাদ মোহাম্মদের পরিবার আওলাদকে জান্নাতের উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করে, আমার রসুলকে জান্নাতের উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকার আমরা যাতে তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমরা যেগুলো বলতেছি এগুলো সব কোরআন এবং হাদিসের কথা। আপনারা যদি বুঝলে বুঝবেন, আর না বুঝলে না বুঝবেন। হুজুর, এগুলোকে আমি কোরআন হাদিস থেকে বলেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছুর মালিক, উনি প্রশংসার মালিক। যারা আল্লাহ এবং রসুলের প্রশংসা করতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের সূরা ফাতিহা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা তাদেরকে অনুসরণ করো। আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।